মা, মা, আব্বা। সৈকত, সৈকত বাবা, তুই এই জায়গায় কেন? তোর এই অবস্থা কেন? তুমি তুমি কখন আইলা বিদেশ থেকে? এই তো অহনি আইলাম। তোমার শরীরটা ভালো আছে তো? মা, আমি বিদেশ থেকে আইসা পড়ছি। আইসা পড়ছে মানে? এই 2 মাস ধরে তোর ফোন দিতেছি, ফোনে বন্ধ বন্ধ বন্ধ, তোর পাই না। কারণটা কি? এখন আইসা করলাম বিদেশ থেকে আইসা পড়ছি। আব্বা, বিদেশে থাকতে আমার লগে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার কাছে মোবাইল আছিল না, এর জন্য তোমরা কল দিছো না কি করছো আমি তো জানি না। আমি কারোর লগে যোগাযোগ করতে পারি নাই। আমারে কোম্পানি থেকে একটা ওই মিথ্যা অপবাদ দিছিল। মিথ্যা অপবাদের কারণে আমি 2 মাস জেল খাটছি। জেলখানায় ছিলি মানে? কি এমন করলি যে তোরে জেলে ভরলো? সেইটা মেলা কথা মা, ওগুলা পরে বলবো নি। এই বিদেশ থেকে আসলাম তো মেলা কষ্ট হয়ে গেছে, আগে ঘরে যাই পরে এগুলা নিয়ে আলোচনা করবো নি। সৈকত, তুই বিদেশ থেকে দেশের মাটিতে কেন ফিরে আসলি সেই কাহিনীটা আগে আমারে বল। তুই জেল খাটছস না কি করছস সেইটা জানি না, আমার কোনো দরকার নেই। মা কইলাম তো মেলা কথা, আমি কোনো অন্যায় করি নাই, ওই অন্যায় ছাড়াই জেল খাটছি। আম্মা, এই জীবনে কোনোদিন শুনছেন বিনা অপরাধে কেউ জেল খাটতে? বড় ভাইজান বিদেশে নিশ্চয় এমন কোনো খারাপ কাজ করছে যার কারণে ওনাকে জেল খাটতে হয়েছে। এখন বাড়িতে এসে মুখ দেখাবে কি করে? নিজের অপরাধের কথা তার নিজের মুখে স্বীকার করতে পারে না, তাই আর কি সাধু সাজতেছে। বাবা হইল তো, ষোলকলা পড়লো তো, তোমারে বহুত করে কইছিলাম তুমি একটু আমারে বিদেশ পাঠাও, শুনলা না? পাঠাইলে না তো আমারে বিদেশে। কারণ বড় পোলা বিদেশ থেকে আইছে খালি হাতে, কারণ সামলাও বড় পোলারে। আরে তোমারে বিদেশ কেন পাঠানো এটা তুমি বোঝো না? মনে করছে বড় ছেলে বিদেশে যাইবো, বস্তার বস্তার টাকা পাঠাইবো, আব্বা আরামায়েশ করে চলতে পারবো, বাজারে গিয়ে বড় মাছ কিনতে পারবো, মানুষকে বলতে পারবে দেখো আমার বড় ছেলে কারির কারি টাকা পাঠাইছে। সেই জন্য আব্বা তার বড় ছেলেরে বিদেশে পাঠাইছে। এখন দেখো খালি হাতে নিয়ে আসছে। আচ্ছা বাইর করে দিল, মানলাম বাইর করে দিছে, তা আইসা বললি সাথে কিছুই নাই, ব্যাগ নাই, কোনো সামান নাই, ছোট্ট একটা ব্যাগ হাতে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে আইসা বললি। মা আমি থাইকা কি করব? আমি তো অবৈধ হয়ে গেছিলাম, আমার আকামা ছিল না তো, এই জন্য চলে আইছি।